আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা সাধারণত বিভিন্ন ধরনের ছবি করতে গেলে কিন্তু গ্রেন সার্জারি টুলটা অনেকেই ইউজ করে থাকি। এটা ছবিকে স্মুথভাবে ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে এরকম স্মুথভাবে করার জন্য হচ্ছে গ্রেন সার্জারি টুলটা অনেক ব্যাপক ভূমিকা রাখে। সো এক্ষেত্রে গ্রেন সার্জারি টুলটা কীভাবে ইউজ করতে হবে এবং এটাকে কীভাবে সেট আপ করতে হবে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আমার ডেসক্রিপশন বক্সে থাকা যে লিঙ্কটি আছে সেই লিঙ্ক থেকে আপনাকে গ্রেন সার্জারি টুলটা ডাউনলোড করে নিতে হবে। সো আমি আপনাদেরকে সর্বপ্রথমে এটা দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কীভাবে কাজ করে। সো আমরা এখান থেকে ফিল্টারে চলে যাব। ফিল্টারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেন সার্জারি টু নামে অপশন আছে এবং ইমেজেনোমিক এবং নিচে আছে পিকচার কোড নামে অপশনটি। এই অপশনটি সাধারণত ডিফল্টভাবে কিন্তু সবার ফটোশপে থাকে না, এটাকে আলাদা করে সেট করে নিতে হয়, কারণ এটা হচ্ছে এমন একটা প্লাগইন যে প্লাগইনটাকে আপনার আলাদা করে ইনস্টল করতে হয়। সো এখান থেকে আমরা গ্রেন সার্জারি টুতে যাব, যাওয়ার পরে এখানে রিমুভ গ্রেইন এটাতে প্রেস করব। প্রেস করলে এটাতে জাস্ট আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে পাশে যে ছবিটা আছে এই ছবিটা আর এই ছবিটার ভিতরে কতটুকু তফাৎ। আমি গ্রেন সার্জারিটা এখান থেকে নয়েজ রিডাকশনটা যদি একটু বাড়িয়ে কমিয়ে দিই, এখানে কিন্তু আপনি যে ডিস্টেন্সটা বা যে ডিফারেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা দেখলেই বুঝবেন। সো এরকম হচ্ছে স্মুথ হয়ে যাবে এটা। জাস্ট এখান থেকে ওকে প্রেস করে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন আপনি বাড়িয়ে কমিয়ে সেখান থেকে নিতে পারবেন। আমি ছবিটাকে যদি জুম করে আরও একটু দেখাই, দেখুন যে এটা হচ্ছে পরিবর্তন এটার। জাস্ট এই গ্রেন সার্জারি টুটা আমাদের ছবিকে সুন্দর করার জন্য এবং স্মুথ করার জন্য কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। সো এক্ষেত্রে আমরা ফিল্টারে যেতে পারি এবং এখান থেকে গ্রেন সার্জারি টু রিমুভ গ্রেইন এটা ইউজ করতে পারি। সো অন্যান্য গ্রেইনগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করে দেখতে পারেন। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ইমেজেনোমিক। এখান থেকে নয়েজ প্রফেশনাল এটাতে প্রেস করবেন। প্রেস করলে দেখুন যে ছবিতে একটা টেক্সচুয়াল যে ভাবটা আছে সেটা কিন্তু এখানে চলে আসে। ছবিটা যদি একটু ঘোলা থাকে আপনি নয়েজ প্রফেশনাল দিয়ে এটাকে একটু টেক্সচুয়াল ভাব দিতে পারবেন। সো এখান থেকে আপনি চাইলে এগুলো বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে আপনার কোনটা প্রয়োজন, এখানে কীভাবে দিলে সুন্দর লাগে। জাস্ট এগুলো করার পরে এখান থেকে ওকে প্রেস করে দিবেন, তাহলে কিন্তু আপনার টেক্সচুয়াল ভাবটা একটা ছবির ভিতরে চলে আসবে। সো এখন আসছি যে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে কীভাবে হচ্ছে সফটওয়্যারটাকে ইনস্টল করবো এই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিব। সো এর জন্য আমরা যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্ক থেকে আমরা এখানে চলে আসব। লিঙ্কে ক্লিক করলে এখানে আসলে আপনি এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করলে এরকম একটি ফাইল কিন্তু এখানে পাবেন। এখানে আমরা যে ফাইলটি দেখতে পাচ্ছি গ্রেন সার্জারি অ্যান্ড ফিল্টার, এই জিপ ফাইলটিকে সর্বপ্রথমে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য ফোল্ডারটির উপরে আমরা রাইট ক্লিক করবো এবং এক্সট্রাক্ট ফাইলস এই অপশনটাতে প্রেস করব। এক্সট্রাক্ট ফাইলে প্রেস করে এখানে জাস্ট ওকে প্রেস করবো এবং এখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাওয়া হবে। পাসওয়ার্ড হিসেবে আমরা এখানে দিব তুহিন360 তুহিন360 জাস্ট পাসওয়ার্ড হিসেবে দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফাইলটি কিন্তু আনজিপ হয়ে গেছে। আনজিপ হওয়ার পরে আমরা ফোল্ডারটিকে এখান থেকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখন এখানে দেখতে পাচ্ছি গ্রেন সার্জারি অ্যান্ড ফিল্টার, এটাকেও ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এই ফাইলগুলো সবগুলোকে আমরা কন্ট্রোল-A প্রেস করে এখান থেকে কপি করে নিব। জাস্ট কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে আমি ফোল্ডারটিকে এখান থেকে কেটে দিলাম। ফোল্ডারটিকে কেটে দেওয়ার পরে আমি এখান থেকে মাই কম্পিউটারে চলে যাব। মাই কম্পিউটারে আসার পরে এখানে দেখতে পাচ্ছি লোকাল ডিস্ক সি, জাস্ট আমি সি অপশনে প্রবেশ করব। সিতে যাওয়ার পরে এখানে প্রোগ্রাম ফাইলস x186 এটাতে আমি প্রবেশ করব। অর্থাৎ আপনাদের যদি শুধুমাত্র প্রোগ্রাম ফাইলস থাকে তাহলে আপনারা প্রোগ্রাম ফাইলসও প্রবেশ করতে পারেন। সো আমি প্রোগ্রাম ফাইলসে গেলাম। এখান থেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছি অ্যাডোবি অপশন আছে, জাস্ট অ্যাডোবিতে প্রবেশ করব। অ্যাডোবিতে যাওয়ার পরে এখান থেকে যাব হচ্ছে ফটোশপ সিএস। এখানে ফটোশপ সিএসে প্রেস করলাম। ফটোশপ সিএসে যাওয়ার পরে এখানে যাব হচ্ছে প্লাগইন। ওকে, এখানে দেখতে পাচ্ছি প্লাগইন একটা অপশন আছে, জাস্ট প্লাগইনে গেলাম। এখানে দেখতে পাচ্ছি যে ফিল্টার্স নামে একটি অপশন আছে। ওকে, ফিল্টার্সে যেতে হবে। ফিল্টার্সে যাওয়ার পরে এখানে এসে আমাদেরকে যে ফিল্টার্সগুলো আমরা কপি করলাম সেগুলো আমরা এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। সবগুলো আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিব এবং যে ফটোশপটি আছে ফটোশপটিকে যদি ওপেন করা থাকে জাস্ট আমরা ফটোশপটিকে ক্লোজ করে আবারও ওপেন করব। ওকে, ফটোশপটিকে ক্লোজ করে ওপেন করার পরে হচ্ছে আমরা এরকম ইন্টারফেস যদি আসে এবং যে কোনো ছবি আমরা ক্যানভাসে নিয়ে আসবো। ছবি নিয়ে আসার পরে এখান থেকে চলে যাব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পরে এখানে দেখবো যে তিনটা অপশন এখানে চলে আসছে এবং এখান থেকে আমরা গ্রেন সার্জারি, ইমেজেনোমিক, পিকচার কোডগুলো ইউজ করতে পারবো। সো পিকচার কোডে যে কাজটা হচ্ছে এখান থেকে আমরা নয়েজ নিনজাতে গেলাম। নয়েজ নিনজাতে যাওয়ার পরে দেখবেন যে এখান থেকেও কিন্তু টেক্সচুয়াল একটা ভাব কিন্তু আপনি ছবিতে দিতে পারবেন, যেটা হচ্ছে নয়েজ নিনজার মাধ্যমে দেওয়া হয়। আপনি এখান থেকে যে কোনো টেক্সচুয়াল একটা ইফেক্ট এখান থেকে ইউজ করতে পারবেন। দেখুন আমি জাস্ট এটা একটু ইফেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু একটা টেক্সচুয়াল ইফেক্ট কিন্তু এটার ভিতরে চলে আসছে। সো
এরকম ইফেক্টগুলো আপনি জাস্ট এখান থেকে ইউজ করতে পারবেন এবং ফিল্টার থেকে গ্রেন সার্জারিটা অনেক কাজেই অনেক গুরুত্বপূর্ণ কাজে সবারই প্রয়োজন হয়, বিশেষ করে যারা ফটোগ্রাফি বা ফটোশপের কাজ বেশি করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেস্ট কার্যকর। আচ্ছা, অনেকেই বলতে পারে যে আমরা এটা ফোল্ডার বাই ফোল্ডার এটা ইনস্টল করতে পারতেছি না, তাদের জন্য হচ্ছে ডেসক্রিপশন বক্সে আরও একটা লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা এই লিঙ্কটা আমি দেখাচ্ছি, সেম হুবহু এরকম একটা লিঙ্ক এখান থেকে দেখতে পারবেন। এটাকে জাস্ট আপনি কপি করবেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনি জাস্ট এভাবে করবেন তাইলে হবে। এটাকে জাস্ট আপনি কপি করবেন, কপি করে যে কোনো একটা ফোল্ডার ওপেন করবেন। ফোল্ডার ওপেন করার পরে এখানে উপরে যে অ্যাড্রেস বারটা আছে এই অ্যাড্রেস বারে এসে যা আছে সব কিছু মুছে দিবেন এবং এখানে রাইট ক্লিক করে আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে দেখবেন যে আপনি সরাসরি ফিল্টার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে কিন্তু চলে আসছেন। এখানে এসে আপনার যে গ্রেন সার্জারির ফাইলগুলো কপি করেছেন সেই ফাইল কপি করাগুলো এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে কিন্তু আপনার কাজ শেষ এবং আপনি এগুলো ক্লোজ করে দিয়ে ফটোশপটাকে একবার রিস্টার্ট করলে কিন্তু আপনি এই যে সুবিধাটা বা যেই টিপসটা দেখালাম এটি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। তো গাইজ, গ্রেন সার্জারি অ্যান্ড ফিল্টার এটি যদি ইনস্টল করতে গিয়ে আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আর গ্রেন সার্জারি ইনস্টল করার পরে বা সেট আপ করার পরে আপনি ফটোশপে কাজ করে কতটা মজা পাচ্ছেন বা ফটোশপে কাজ করতে কতটা সহজ হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। তো ফটোশপের নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।